অ্যাপাচি আরটিআর, জোস এগ্রেসিভ লুক, সেরা প্রাইস সেগমেন্টে সেরা পাওয়ার। অ্যাপাচি আরটিআর 2বির মাইলেজ কত? এত কিছু থাকার পরেও কেন এই বাইকটা কিনতে মানুষ ভয় পায়? কেন এই বাইককে অ্যাক্সিডেন্ট কিং বলা হয়? এই সব কিছুর অ্যান্সার আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো অ্যাপাচি আরটিআর 2বি বাইক নিয়ে। এই অ্যাপাচি আরটিআর বাইকটি আমি অলমোস্ট রাইড করতেছি, প্রায় 1 বছর প্লাস হয়ে যাচ্ছে আমার বাইকটি ইউজ করা। এই 1 বছরেও আমি কোনো রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন এখনো হই নাই। আল্লাহ তাআলা যেন আমাকে সেরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হওয়ায়। অ্যাক্সিডেন্টের বিষয়টা যেহেতু আসলো সেহেতু বলি, এখন অনেকেই বলে যে আরটিআর 2বি অ্যাক্সিডেন্ট কিং বা আরটিআর গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি করে। আসলে বিষয়টা সেরকমভাবে বলা যায় না, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট করবে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এগুলো আসে ডিপেন্ড করে নিজের রাইডিংয়ের উপর। কারণ আরটিআর 2বি বাইকটা হচ্ছে পাওয়ারফুল বাইক বলা যায় এই বাজারে, কারণ এই বাইকে টর্ক মোটামুটি ভালো অন্যান্য এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে। যেমন আরটিআর মেইন হচ্ছে রেডি থ্রটল রেসপন্স। এখন এই পাওয়ারটাকে যদি আমি খারাপভাবে ব্যবহার করি, যেরকম খারাপভাবে বলতে যে এরকম অনেক রোড আছে যেগুলোতে ধরেন মিনিমাম বা ম্যাক্সিমামই বলি 50-60 এরকম স্পিড চালানো যায়। এখন সেই রোডগুলোতে যদি আমি 80-90 এরকম স্পিডে চালাই, তাইলে তো বিষয়টা অন্যরকম দাঁড়ায় না। অর্থাৎ স্পিড লিমিটেশন পার করে আমি যদি গাড়ি চালাই সেটা তো আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। আর এই রেডি থ্রটল রেসপন্সটাকেই অনেকে খারাপভাবে ব্যবহার করে, যার কারণে এই গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয়। এইখানে গাড়ির দোষ দিয়ে তো কোনো লাভ নাই ভাই, আমি যেটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, আছে কিছু খারাপ আছে, একেবারে ভালো বলা যাবে না। যেমন হাই স্পিডে গেলে 100+ স্পিড উঠলে হ্যান্ডেল একটু কাঁপাকাঁপি এরকম ইস্যু হয় টুকটাক। তবে আমি সেরকম ফিল পাই নাই যে ওই রকম একেবারে কাঁপাকাঁপি করে বা অ্যাক্সিডেন্টের মূল হতে হয়, এরকম কিছু পাই নাই এখনো। আসলে একটা গাড়ি আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের একটা গাড়ি দেখেন না কেন, আপনার হ্যাঁ এক একজনের এক এক পছন্দ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা গাড়ি কোনো না কোনো দিক বা কোনো না কোনো ব্যাক সাইড আপনাকে খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। কারণ একেবারে সব দিক থেকে পারফেক্ট এরকমভাবে হয় না কোনো কিছু। আর কন্ট্রোলটা আমি যেটা মনে করি, কন্ট্রোলিং বা গাড়ির মেনটেন কন্ট্রোল এগুলো সব কিছু আসলে ডিপেন্ড করে নিজের উপর, একজন রাইডারের উপর। সে কীভাবে গাড়ি রাইড করে, কীভাবে রাইড করবে, এটা আসলে গাড়ির উপর ডিপেন্ড করে না। কেননা আপনি যেভাবে রাইড করবেন গাড়ি সেভাবেই চলবে। এখানে গাড়ি তো আর আপনাকে চালায় না, আপনি গাড়ি চালান, এটাই মাথায় রাখতে হবে। আর আমি যদি মাইলেজের কথা বলি, তাহলে এটা থেকে আমি অলমোস্ট 45 মাইলেজ পাই। এটা বাইকের মাইলেজও একটা রাইডারের উপরে ডিপেন্ড করে। আপনি যদি দেখা যাচ্ছে অতিরিক্ত টানাটানি করেন, তাহলে অবশ্যই আপনার গাড়ির মাইলেজ ড্রপ করবে। আর আপনি যদি একটি স্বাভাবিক আরপিএমে গাড়ি চালান, স্বাভাবিক স্পিডে গাড়ি চালান, তাহলে আপনার মাইলেজ অবশ্যই ভালো থাকবে। আর ব্রেকিং সিস্টেম আমি যদি বলি, ব্রেকিং সিস্টেম আমার কাছে মনে হচ্ছে যে একটু কমই বা একটু ভয় ভয় লাগে হাই স্পিডে যখন গাড়ি চালায়। ব্রেকিংটা আর একটু ভালো করলে মনে হয় বেটার হইতো, কারণ ব্রেক নিয়েই যত ভয় লাগে এই গাড়ির। এই আরটিআর 2বির সব থেকে যে জিনিসটা আমাকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এর ইনিশিয়াল পাওয়ার, মানে পিক আপটা দিলে যে দৌড়টা দেয়, এই জিনিসটা ভাই আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনার এই পাওয়ারটা প্রচুর দরকার হয়। আপনি যখন কোনো গাড়িকে ওভারটেক করতে যাবেন তখন দেখবেন যে আপনার এই রেডি যে থ্রটলটা আছে এটার কত জরুরি। তবে এই গাড়ির সব থেকে খারাপ যে বিষয়টা লাগে বা সব থেকে যে বিষয়টা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে এই গাড়ির রিসেল ভ্যালু। বা এই গাড়ি নতুন কেনার পর যখন সেল দিতে যাবেন তখন দেখবেন যে এটার প্রাইসই নাই, মানে নাই বলতে প্রাইস অনেকটা ড্রপ করে। মূলত গাড়ির ব্রেক কন্ট্রোল বা মাইলেজ বা এইসবের কারণে হয়তো বা এরকমটা হয়, কারণ আরটিআর গাড়িটা সব থেকে বেশি রোডে অ্যাক্সিডেন্ট দেখা যায়। তবে
আমার কাছে ভালো লাগে, আরটিআর গাড়িটা অনেক ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরটিআর টুবি বাইকটা আপনাদের কেমন লাগে, আর কার কি বাইক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি রিলেটেড ভিডিও চান এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।